سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم. معزز محترم حضرات علماء کرام, আজিজ তলাবা, প্যান্ডেলে উপস্থিত সর্বশ্রেণীর আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দীর্ঘ সময় যাবৎ আপনারা উলামায়ে কেরামের জুবান থেকে অত্যন্ত মূল্যবান ওয়াজ ও নসিহত শুনেছেন। এই ওয়াজ নসিহত সমুদয় আয়োজনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আম্মাতুল মুসলিমিন, মুসলমানানে কেরাম যারা মাদ্রাসায় নিজেদের সন্তানকে দেন, দান সদকা করেন, সাহায্য করেন, আলিম ওলামা ছাত্র শিক্ষককে মহব্বত করেন, মাদ্রাসা কর্তৃক এই ধরনের মাহফিলের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে এই সন্তানদেরকে তো আপনারা শিখালেন, কি শিক্ষা দেওয়া হয়েছে, তারা কি শিখতেছে, আল্লাহর কাছে তার মূল্যায়ন কি, আর আমরা যারা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত সন্তানদেরকে দিয়েছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কেমন জাযা দিবেন। ইলমে দ্বীন তারা শিখতেছে, বাচ্চারা, এই ইলমে দ্বীন, দ্বীনের ইলমটা আপনাদের পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের মাহফিল আয়োজন করা হয়। উদ্দেশ্য হল উলামায়ে কেরাম যা বয়ান করেন তার উপরে আমল করা। যদি দিলের কানের দ্বারা, মনের দ্বারা আমরা বয়ান শুনি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন। আর দুনিয়ার সমস্ত যায় ঝামেলা নিজের অন্তর কলবের ভিতরে ভর্তি করে প্রদর্শনী হিসাবে অথবা রাবাজ হিসাবে মাহফিলে যদি আমরা হাজির হই, যত দামি কথাই হোক না কেন সেই কথার উপরে আমল তৌফিক হবে না। মুহতারাম হাজিরিন, টুকটাক দুই একটা কথা আজকে ওয়াজ করব না, এরপরে আমার অনেক দূরে, শরীরও ঠিক থাকে না। এই যে বন্দুক গুলি লাগানো হয়েছে ভিডিও আর মোবাইল দেয়া, এই ভিডিওর কারণে প্রচলিত বক্তাদের মিজাজ খারাপ হয়ে গেছে। এরা এই উদ্দেশ্যে কথা বলে যে জনগণ আমার কথা যা শুনলো না শুনলো, এটা যখন মিডিয়াতে যাবে, মোবাইলে দেখা যায় কি 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 ভাবে, এই বেটা রাখ, বন্ধ কর। তো জনগণ বলবে, হ্যাঁ বক্তা সাহেব যে বক্তৃতা দিয়ে গেছেন, মানুষ রাস্তা দিয়ে হাঁটতে যাবে আর বলবে, ও এমন ওয়াজ জীবন শুনি। বলি কি শুনছ? এই ওয়াজের ভিতরে কোনো ইমানের কথা আসেনি, আমলের কথা আসেনি, হালাল হারামের কথা আসেনি, সুন্নত ওয়াজিবের কথা আছে কিনা নাই, সামাজিকভাবে দায়িত্ববোধ সম্পর্কে কোনো কথা আছে কিনা নাই, নাকি কিচ্ছা কাহিনী। দুই নম্বর কথা হইল এইগুলো যখন আম হয়ে গেছে, মোবাইল
তখন দেখা যায় ঘনিষ্ঠ শিক্ষিত লোকজন আমাদের কাছে আসে, আইসা বলে অমুক হুজুর রে কাফের হয়েছে। আপনি কেমনে শুনেন? কই এই যে মোবাইল আছে, তারপরে বলে এরপরে এরা ছাগল কইছে আর এরা গরু কইছে। কে কত স্পিডে কথা বলতে পারে, মাটি কাঁপাইয়া মাইক ভাঙ্গিয়া একেবারে মাথার ঘাম ঝরাইয়া নানা ধরনের অভিনয় করে জনগণের সামনে নিজেকে উপস্থাপন করা বদ অভ্যাস যে সমস্ত বক্তাদের হয়েছে, এর মধ্যে অন্যতম কারণ হলো মিডিয়া। তো আমি যেহেতু বেশিক্ষণ কথা বলবো না, সত্যিকারের যদি আমি আজকে বয়ান করতাম সব অফ করতাম, তারপরে কথা বলতাম। এইগুলোর কারণে উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট হচ্ছে, মাহফিল যাবে না, মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। কার কথা বিশ্বাস করবো হুজুর, কার কথায় চলবো, কোন বক্তার উপরে আমল করব। কেউ সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়া যায়ই নাই, আর কেউ বলে সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়লে নামাজের ভিতরে পড়া ওয়াজিব, এটা নষ্ট, এটা হয় না, ভিতরে 1 রাকাত না 2 রাকাত না, নানা ধরনের সমস্যা। মানুষ বিভ্রান্ত, সরল মনা মুসলমানরা আমাদের মতো বক্তাদের বক্তৃতা শুনে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। হেদায়েতের পরিবর্তে মানুষ বেহেদায়েতের পথে চলতেছে। এই সমস্ত মিডিয়ার কারণে যে সমস্ত সমাজের মানুষ ওলামায়ে কেরামের পায়ে হাত রেখে কদম বুসি করত, আজকে তারা আলিম ওলামাদেরকে এড়িয়ে চলে। এগুলো একটাও ভালো না। একজনের পিছনে আরেকজনে বলে, একজনের পিছনে আরেকজনে বলে, একজনের পিছনে আরেকজনে বলে, আর কোনো দলিল নাই, না সিহাসিত্তার হাওয়ালা, না কোরআনের হাওয়ালা, না কোনো গ্রহণযোগ্য বুজুর্গের হাওয়ালা, যার যা মুখে আয় সেই বলতেছে। কত ভুল, যে যদি এই ভুল আপনাদের জন্য আমি বয়ান করতে থাকি বক্তাদের ভুলের কথা, 3 দিন ব্যাপী মাহফিল করেন, আর 3 দিন আমি 18 ঘন্টা বয়ান করব, আর শুধু মৌলবীদের ভুলের কথা বলবো। তো এর দ্বারা সমাজ কিভাবে নির্মাণ হবে, মানুষ কিভাবে আমলের উপরে আসবে, মানুষের ঈমান কিভাবে শুদ্ধ হবে, মানুষের আমল কিভাবে শুদ্ধ হবে? অতএব কারণে এটাও একটা কারণ। আমার দারুল উলুম দেওবন্দের একজন উস্তাদ মুহতারাম, একজনই জীবিত আছেন এখন আমার আমলের উস্তাদ, যে দাজ্জাল সমগ্র পৃথিবী যে জয় করবে, তার কমান্ডে যে চলবে, এটার হাতিয়ার কি হবে ধারণা করা হচ্ছে। এই দাজ্জালের যে হাতিয়ার হবে, যে হাতিয়ারের মাধ্যমে সমগ্র বিশ্বকে মেসেজ সে 1 মিনিটে শুনিয়ে দিবে, এটা হইল, কথা বলেন তো, দাজ্জালের বাক্স সাথে নিয়ে আমরা চলতেছি। আর এটা এমন সমাজের ভিতরে এখন এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, স্বামী তার স্ত্রীর থেকে দূরে সরে যায়, স্ত্রী স্বামীর থেকে দূরে চলে যায়, 2 ভাই এক রুমে শুইতে পারে না, 2 বোন একসাথে শুইতে পারে না, মা বাবার কামরা ডুববে তো মার কামরাও বন্ধ থাকে, বাবার কামরাও বন্ধ থাকে, না নামাজ, না রোজা, না আমল, না সত্য কথা। আর দলবান্ধা শুধু হুজুরদের কাছে আসে, হুজুর বাচ্চাটা এসএসসি পরীক্ষা দেবে, লেখাপড়ায় মন নাই, হুজুর ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। আমি বলবো মোবাইল আছে নি? বলে হ্যাঁ মোবাইল আছে। আমি বলি আপনার বাচ্চাটাকে সাথে নিয়ে আমার কাছে আসবেন, দোয়া করে দেবেন। তো বাচ্চারে আমার পাশে বসাইয়া 2-4টা কথা বলি। কোনো বাচ্চা আছে তখন চোখের পানি ফেলে, আমি 2-3 মিনিট কথা বলি, 5 মিনিট। এই যে হুজুর আছে জানেন, আমার সাথে যারা সাক্ষাৎ করতে যায় আমি 3 থেকে 5 মিনিটের বেশি সময় দিতে পারি না, কারণ সময়টা সবাইকে দিতে হয়। আমি কথা বলি। কোনো গার্জেন এমন অঝুরে কান্না করে যে আমার নিজের চোখেও পানি চলে আসে, তার মেয়ের ব্যাপারে, তার ছেলের ব্যাপারে, তার স্ত্রীর ব্যাপারে। এগুলো কিসের দ্বারা সৃষ্টি হচ্ছে? টেলিভিশন সবাই দেখে, তো টেলিভিশন তো আপনারাও দেখেন। এখন টেলিভিশন দাম দেয়, কারণ ওরা টেলিভিশন বানিয়েছিল এই জন্য যে মুসলমানরা তো সরাসরি ল্যাংটা দেখতে পারে না, বাক্স বানিয়ে দিব যাতে রুমের ভিতরে ঢুকে নিজের মন মতো ল্যাংটা দেখতে পারে। কথা বলেন না কোনো? আরবের এক শাইখের সাথে দেখা হলো, কথাবার্তা বললাম। আমার শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দূরেও আছে, দেশের বাহিরেও আছে। আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ 44টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, বলি আলহামদুলিল্লাহ, ওয়ালা ফাখার। তো বলতে বললো যে হ্যাঁ শয়তান আকবার,
বলল এটা হলো বর্তমান জগতের সবচেয়ে বড় শয়তান। এটা কোনটা? কথা বলেন কোনটা? মোবাইল হলো। আরে মাদ্রাসার ছাত্র হাইটা যাইতেছে, ট্রেন হুইসেল দিতেছে, এই যে বাবু সালামের এখানে যে টঙ্গী স্টেশনে হুইসেল দিতেছে, হে মোবাইল হাতে নিয়ে হাঁটতেছে। ওই মোবাইল সহ ওই হাঁটা অবস্থায়, মোবাইল দেখা অবস্থায় গাড়ির ট্রেনের চাক্কার তলে পড়ে একদম বর্তা হয়ে গেছে। এটা একটা দুইটা ঘটনা না। তারপরে বাবা এক ছাত্র নিয়ে আসলো, এক গার্জেন নিয়ে আসলো। আমি বললাম যে তুই যদি আমার আগে মারা যাস, তোর কাফনের ভিতরে আমি একটা মোবাইল দিয়ে দেবো। জব দিস আল্লাহর কাছে যে কবরে। নামাজ নষ্ট, রোজা নষ্ট, মন নষ্ট, ইমান নষ্ট, আখলাক নষ্ট। আর মোবাইল যারা দেখে তাদের মিজাজ সবসময় স্ট্রং থাকে। আগুন আগুন, মাথাতে আগুন। মোবাইল যে যত বেশি ইউজ করে তার মাথা তত বেশি খারাপ থাকে। কথাগুলো সমাজের সকলের বিরুদ্ধে যাচ্ছে। আমরা বুড়াদের কাজে এটা যে নদীর স্রোতের বায় আমরা স্রোতে গায়ে বাসায় দিতে পারি না, আমাদেরকে উল্টাই বলতে হয়। নবীনরা আপনাদেরকে বুঝিয়ে বলবেন, আর আমাদের সরল সহজ সোজা কথা। সঙ্গত কারণেই এগুলো দিয়ে আপনারা শয়তানকে দাওয়াত দিচ্ছেন, আখলাক নষ্ট করতেছেন, আমল নষ্ট করতেছেন, ঈমান নষ্ট করতেছেন। আর এটা টেলিভিশনের চেয়েও আরো বেশি খতরনাক, অনেক বেশি খতরনাক। দুসরা নম্বর কথা হলো, আপনাদের এই এলাকায় টেলিভিশন নাই? আছে? হাজি সাহেব যে হজ করে আসছেন তার ঘরেও আছে। কি করে? যিনি ডাবল হজ করছেন, লাভ এই হজ উমরার লাভ সমাজের মানুষ যাতে হাজি সাহেব বলে, আল্লাহ পাক হাসরের ময়দানে দাঁড় করে জিজ্ঞেস করবেন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে 6 জন ছাত্র আর 5 জন ছাত্রী এই এলাকার এইরকম জায়গায় এই বছর এই 11 জনিত হয় 11 জন হাফেজে কুরআনের মাথায় উলামায়ে কেরামের হাত দ্বারা, তাদের উস্তাদদের হাত দ্বারা পাগড়ি পরাইয়া দেওয়া আর বুরকা পরাইয়া দেওয়া। আমি তো জোরে আপনাদের কাছ থেকে 1 বার না 2 বার মারহাবা নিয়েছি। আমাদের মুখও এমন বুবা হয়ে গেছে, ভালো কাজে উৎসাহিত হওয়ার অভ্যাস আমরা হারিয়ে ফেলছি। কি ওয়াজ করবো আপনাদেরকে? সমাজের মানুষকে ওয়াজ করার জায়গা আছে কি? সারা শরীরে তো ক্ষত বিক্ষত। কোন জায়গা থেকে কথা শুরু করব, কোন জায়গায় শেষ করব? কেন বলতে হলো আপনাদের মতো মানুষকে, যে ভালো মানুষ মুসলমান, যে আপনারা একটা মারহাবা বলেন? কেন বলতো? তার মানে হলো ওইসব জিনিস আমাদের দেমাগে নাই, আমলের লাইন আমরা ছেড়ে দিছি। এই হাফেজে কুরআন দের ইজ্জত আল্লাহর কাছে এত বেশি যে হাশরের ময়দানে মুসলিম শরীফের রিবায়ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু সংখ্যক মানুষ হাশরের ময়দানে এমন থাকবে, তাদেরকে নূরের তাজ পরাইয়া দেওয়া হবে। এক একটা তাজের এত আলো হবে, এক একটা টুপির এত আলো হবে, এক একটা পাগড়ির এত আলো হবে যে তোমাদের কারো বাড়ির ভিতরে যদি সূর্য নেমে আসে, যেই রকম আলোকিত হবে, এক একটা টুপির নূরানি আলো তার চেয়েও বেশি হবে। সূর্যের আলোর দিকে চাওয়া যায় না, চোখে রিপ্লেস করে, রিয়াকশন করে। কিন্তু ওই টুপির যে আলো হবে, যে আলো সূর্যের চেয়েও বেশি হবে, এটা রিফ্লেক্স করবে না, চোখে ধরবে না, রিয়াকশন করবে না। ওই টুপির দিকে, পাগড়ির দিকে চাইয়া থাকলে যে একবার চাবে, সে ঘন্টার পর ঘন্টা, ওখানে তো ঘন্টার হিসাব নাই, তার শুধু চেয়েই থাকতে মন চাবে। কারণ ওই পাগড়ির মধ্যে থাকবে হলো আল্লাহ পাকের দেওয়া নূর, চমকাইতে থাকবে। হাসরের মানুষ চিন্তা করবে, একে অপরকে প্রশ্ন করবে, এরা কারা যে এদেরকে আল্লাহ হাসরের ময়দানে এত সম্মানিত করলেন? জবাব আসবে, এরা হচ্ছে হাফেজে কুরআনদের মা আর বাবা। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। এরা হাফেজে কুরআনদের। ওই হাদিসের শেষ অংশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের পিতামাতাকে আল্লাহ এত সম্মান দিলেন, স্বয়ং হাফেজে কুরআনদেরকে আল্লাহ
কত সম্মান দিবেন হাসরের ময়দানে, ইজ্জত দিবেন তোমরা বুঝা নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে ডাকবেন আর বলবেন, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে যেরকম আমার কালাম তিলাওয়াত করেছিলা এরকম তেলাওয়াত করো। রাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম আমার কোরআন আমার কালাম তুমি তেলাওয়াত করেছিলা, হাফেজে কোরআন হওয়ার জন্য আমার সামনে তেলাওয়াত করো। তো হাসরের ময়দানের পরকালের আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো হবে না, এত সুন্দর হবে, এত সুন্দর হবে। যাই এই কথা ওই পরবর্তী হুজুররা বয়ান করবেন, আমাদের চলার সুযোগ দেন। এত সুন্দর হবে, এত সুন্দর হবে যে দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দর আওয়াজ আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। উনি যখন আল্লাহর জিকির করতেন, আল্লাহর কিতাব পড়তেন, উড়ন্ত পাখি দাঁড়িয়ে যেত, গাছপালা পর্যন্ত ওনার সাথে জিকির করত, সমুদ্রের মাছগুলি কিনারে চলে আসত। তো বলা হয় যে 782 আওয়াজ যদি একসাথে করা হয় যেই পরিমাণ সুন্দর হবে, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ তার চেয়ে বেশি সুন্দর হবে। জান্নাতে যখন কোরআনের মাহফিল হবে তো আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জান্নাতুল ফেরদাউসের ময়দানে মাসজিদের কোরআনের সম্মেলন হবে, স্বয়ং আল্লাহ সভাপতি হবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান অতিথি হবেন, দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথি হবেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, তেলাওয়াত করেন, কিন্তু কোরআন থেকে, আপনার কিতাব থেকে নয়। হযরত দাউদ আলাইহিস সালাম সূরা মুলক তেলাওয়াত করবেন। জান্নাতের লোকজন অভিভূত হয়ে যাবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, কেমন লাগছে তোমাদের বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে? জান্নাতি বান্দারা বলবে যে আল্লাহ, এই পর্যন্ত যত নিয়ামত আপনি দান করেছেন তার চেয়ে সবচেয়ে বড়, বেশি বড় নিয়ামত হচ্ছে দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত। আল্লাহ তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ডাকবেন, ও দোস্ত, আমার হাবিব, আসুন আপনি বয়ান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কেমন লাগছে, তো আগের চেয়ে ওই রকম আরো বড় কথা বলবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন কত সময় গেল তোমাদের, তারা বলবেন যে একদিন বা আধা দিন গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে, দুনিয়ার পক্ষ থেকে 500 বছর পার হয়ে গেছে। মানে এত স্বাদ হবে, এত মজা হবে, এত মধুর হবে। তখন আল্লাহ নিজে বলবেন, এই আমার বান্দারা, আমার কালাম স্বয়ং আমি আল্লাহ তেলাওয়াত করে শোনাবো। হাফিজ কোরআনদেরকে ডাকবেন, বলবেন, রাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় যেরকম আমার কোরআন পড়তা এরকম তুমি পড়ো। তো হাফিজ কোরআন তেলাওয়াত শুরু করবে হাসরের ময়দানে। দুনিয়াতে যদি তাদের লোকমা লাগে, হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে পড়বে, তেলাওয়াত করবে, তখন কিন্তু কোনো হাফিজের লোকমা লাগবে না। এক আয়াত পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পড়তে থাকো, রাত্তিল রাত্তিল ওয়ারতাকি, রাত্তিল ওয়ারতাকি। এই আমার বান্দা হাফেজে কোরআন, এক একটি আয়াত তেলাওয়াত করো, এক একটি দরজা তুমি উপরে উঠে যাও, এক একটি আয়াত তেলাওয়াত করো, জান্নাতে তোমার এক একটি মাকাম আমি আল্লাহ বাড়াই দিব। যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করবা, শেষ আয়াত পর্যন্ত যতগুলি আয়াত থাকবে, প্রত্যেকটি আয়াতে আয়াতে আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়াই। বলা হয় আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের জন্য জান্নাত সাজানোর পরও এক্সট্রা একটা বালাখানা দান করবেন, একটা বিল্ডিং। ওই ঢাকা শহরের আর গাজীপুরের 2.5 কাঠা 5 কাঠা 10 কাঠার বিল্ডিং না, ওই বালাখানা হবে একটা ইট স্বর্ণের, একটা ইট হবে রূপার, স্বর্ণ রূপার ইটের মধ্যেখানে জয়েন হবে মিস্কের, আর ওই এক একটা বিল্ডিং হবে 6666 তলা বিশিষ্ট। আপনারা বলবেন যে হাজার হাজার তালা উপরে কেমনে উঠবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। উঠতে হবে না, লিফট লাগবে না, গাইড লাগবে না, মনে করার সাথে সাথে ওই জায়গায় মুহূর্তের ভিতরে সে চলে যাবে। কারণ আল্লাহ বলতেছেন, জান্নাতওয়ালা যা আমার কাছে চাবে আমি সেটাও দান করব, যা মনে মনে ভাববে, চাহিবা মাত্র, মনে মনে স্মরণ করা মাত্র আমি তাদেরকে দিয়ে দিব। তো ওই এই হলো হাফিজে কোরআনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মর্যাদা দিবেন। এখন তাদেরকে যারা হাফিজে কোরআন বানাইলো, তাদের মকাম
এরা তো হাফেজে কোরআন হইল। একজন হাফেজে কোরআনের আমল নামায় আল্লাহ এত বেশি নেক লেখা দেন যে হাফেজে কোরআন যদি কোরআন তেলাওয়াত করে, হালালকে হালাল মনে করে চলে, হারাম থেকে বর্জন করে, একজন হাফেজে কোরআনের আমল নামায় যেই পরিমাণ নেকি হবে, এই নেকি বিতরণ করে দিলে ওই এলাকার সমস্ত মানুষের গুনাহ মাফ হয়ে জান্নাতি হয়ে যাবে। এদেরকে মস্কারা করেন, মাদ্রাসাকে মস্কারা করেন। দুনিয়া আছে কাদের কারণে? তোমার কারণে নয়, নেতা নেত্রীর কারণে নয়, রাষ্ট্রের কারণে নয়, জাতিসংঘের কারণে নয়। দুনিয়ায় টিকে রাখছেন আল্লাহ তাআলা মুমিনদের জন্য। যাদের কারণে দুনিয়া টিকে আছে, আসমান টিকে আছে, জমিন টিকে আছে, সাগর সমুদ্র নদী নালা পুষ্প পল্লব যাদের কারণে টিকে আছে, তাদেরকে মুসলমান হয়ে উপহাস করে কে জবাব দেবেন হাসরের ময়দানে? আল্লাহ আমাদেরকে বুঝার এবং এই সমস্ত হাফেজে কোরআন এবং মাদ্রাসাকে সাহায্য করা, মোহব্বত করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সামনে রমজান, এমন একটা মাস যে মাসে প্রথমে আল্লাহ বলছেন যে প্রথমে হইল রহমত, দ্বিতীয় মাগফিরত, তৃতীয় নাজাত। এই রমজান মাসটা এক বছর যাওয়ার পরে তো আবার আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যাতে আমার বান্দার বান্দীদের ইবাদতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমি শয়তানকে বন্দী করে রাখি। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আমি জেলখানায় আবদ্ধ করে রাখি। ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলি রমজান মাসে খুলে দেন। ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এটা সুযোগ দিয়েছেন আল্লাহ বান্দাদেরকে যে রমজান মাসের হক আদায় করে সিয়াম সাধনা সহ আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে যে সমস্ত ফজিলত, বরাকাত, রাহমাত, মাগফিরাত, নাজাতের ব্যবস্থা রেখেছেন, এগুলো যাতে আমরা হাসিল করতে পারি, এই জন্য আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখছেন। এই কয়েকটি কথা আপনাদের খেদমতে আরজ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য আখিরাতে আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাত লাভের উদ্দেশ্যে রমজান শরীফের হক আদায় করে যেভাবে আল্লাহ পছন্দ করেন, যেভাবে রমজান মাস চললে আল্লাহ আমাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাবেন, সেইভাবে চলার তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। আল্লাহ সমস্ত বেনামাজিকে যেন নামাজি বানাইয়া দেন, সমস্ত বেরোজাদারদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার বানাইয়া দেন। গুনাহগারদের তৌফিক নসিব, তওবা করার তৌফিক নসিব করুন। গুনাহগাররা যাতে গুনাহ বৈঠা থাকতে পারে, আমাদের সবাইকে বেশি বেশি নেক আমলের জন্য যেন আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। এই এলাকার সমস্ত মানুষ জীবিত মৃত সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল্লাহুল মুওয়াফিক ওয়াল মুঈন ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রাস্তাঘাটে হাঁটতেছেন, শেষ বয়ান হবে, পরমূল্যবান বয়ান হবে, আপনারা অবহেলা করবেন না। আরেক